Hello everyone, I am Rahnuma. Welcome to my channel Code with Rahnuma. Currently, I am majoring in cybersecurity at Daffodil International University. Today, we will learn bug lifecycle in software development. অলরেডি আমরা বাগ সম্পর্কে জানি। বাগ কি? বাগ হচ্ছে যখন একটা ফেলিওর হয়ে যায় বা ইরর হয়ে যায় সেটাকে আমরা বাগ বলি। অ্যান্ড বাগ লাইফ সাইকেলটা তাহলে কি? বাগ লাইফ সাইকেল হচ্ছে প্রথমে একজন টেস্টার একটা বাগ খুঁজে পায়, দেন সে ওই বাগটাকে ডেফিনেটলি একটা ডেভেলপারের কাছে পাঠায়, দেন ডেভেলপার সেটাকে ফিক্স করার ট্রাই করে, দেন ফিক্স করার পরে সেটা আবার ডেফিনেটলি টেস্টারের কাছে পাঠানো হয় এটা ফিক্স হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য। তখন টেস্টার দুইটা অ্যান্সার দিতে পারে, ইয়েস এটা ফিক্স হয়েছে, অথবা নো এটা ফিক্স হয়নি। যদি অ্যান্সার হয় নো মানে ফিক্স হয়নি, তখন সেটা ডেফিনেটলি আবার ডেভেলপারের কাছে চলে আসবে, রাইট? আর যদি ফিক্স হয়ে গিয়ে থাকে তাহলে এটা এখানেই ক্লোজ হয়ে যাচ্ছে। তো এইটা ডেফিনেটলি একটা লাইফ সাইকেল, যেটা অ্যাকচুয়ালি টেস্টার থেকে ডেভেলপার থেকে অ্যাগেইন ফিক্স করার পর আবার টেস্টারের কাছে যাচ্ছে, টেস্টারের ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে এটা টোটালি ফিক্স হয়েছে কিনা বা এটা আবার ডেভেলপারের কাছে ফেরত আসছে কিনা। তো এটাকে আমরা বেসিক্যালি বাগ লাইফ সাইকেল বলে থাকি। তো এবার চলুন, বাগ লাইফ সাইকেলের কয়েকটা স্টেট আছে, দ্যাট মিন্স এটা স্টেপে স্টেপে হচ্ছে এবং প্রত্যেকটা স্টেটে একজন করে স্টেক হোল্ডার থাকছে যে এই স্টেটে কাজ করছে, তো সেটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে বেশ কিছু স্টেট রয়েছে। প্রথমে আছে নিউ, দেন অ্যাসাইন্ড, ওপেন। নিউ হচ্ছে যখন একটা বাগ অ্যারাইভ হচ্ছে বা ফাইন্ড হচ্ছে যে এই বাগটা অ্যাকচুয়ালি এখানে একটা বাগ আছে, টেস্টার এটা ফাইন্ড করছে, দেন সেটাকে কোনো একজন ডেভেলপারের জন্য অ্যাসাইন করা হচ্ছে, দেন অ্যাসাইন করার পরে ডেভেলপার সেটাকে ওপেন করবে, ওপেন করে ডেভেলপারের যদি মনে হয় যে এটা ফিক্স করতে হবে দেন সে ফিক্সড অপশনে যাবে, অথবা তার যদি মনে হয় যে না এটা ফিক্সড করার আসলে দরকার নেই, এটা অতটা ইম্পর্টেন্ট না, তখন সেটা রিজেক্টেড হতে পারে। অথবা তার যদি এমন মনে হয় যে এটা এখন ফিক্স না করলেও চলবে, এটা আমরা পরে ফিক্স করতে পারি, তখন সেটা এই ডিফার্ড স্টেজে আসতে পারে। এবার যদি ডেভেলপার যদি এটা ফিক্স করার পরে এটা কি হবে, এটা অ্যাগেইন টেস্ট করতে হবে যে আসলে এটা ফিক্সড হয়েছে কিনা, রাইট? তো এটা একটা পেন্ডিং রিটেস্ট অবস্থায় থাকছে। দেন এটাকে আবার যখন টেস্ট করা হচ্ছে রিটেস্টে গিয়ে টেস্টার যদি বলে যে না এটা এখনও পুরোপুরি ফিক্স হয়নি, তখন এটা আবার কি হতে পারে, এটা রিওপেন হতে পারে, রাইট? অথবা টেস্টার যদি বলে যে হ্যাঁ এটা পুরোপুরি ফিক্স হয়েছে, তখন এটা ভেরিফাইড অপশনে যাবে, দেন ভেরিফাইড থেকে এটা ক্লোজ হয়ে যাবে, রাইট? এটা হচ্ছে আমাদের টোটাল বাগ লাইফ সাইকেলের স্টেট ছিল, বা এটাকে আমরা ওয়ার্ক ফ্লো বলতে পারি, ওয়ার্ক ফ্লো অফ ডিফেক্ট বাগ লাইফ সাইকেল। এবারে আমরা একটু বিস্তারিত জানবো প্রত্যেকটা স্টেট সম্পর্কে, প্রত্যেকটা স্টেটের ডিসক্রিপশন, প্রত্যেকটা স্টেটে কে পারফর্ম করছে এবং একটা করে উদাহরণ বা সিনারিও দেখব। ওকে, প্রথমে আসছে আমরা নিউ সম্পর্কে জানবো। এই নিউ স্টেটে কি অ্যাকচুয়ালি হয় সেটা সম্পর্কে যদি জানি, নিউ স্টেটে একজন টেস্টার যদি কোনো বাগ খুঁজে পায় তখন সে সেটাকে ডকুমেন্ট করে, অ্যান্ড ডকুমেন্ট করে সেটাকে ডেভেলপার টিমের কাছে প্রোভাইড করে। তাহলে নিউ স্টেটে কে কাজ করছে? ডেফিনেটলি টেস্টার কাজ করছে। নিউ স্টেটে টেস্টার একটা বাগ ফাইন্ড আউট করলো অ্যান্ড সেটা ডকুমেন্ট করে ডেভেলপারকে দিয়ে দিল। এখানে একটা এক্সাম্পল বা সিনারিও আছে, যেমন ধরুন যে টেস্টার লগ ইন পেজটা টেস্ট করছিল অ্যান্ড সে দেখলো যে সাবমিট যে বাটনটা আছে এই বাটনটা ঠিক মতো কাজ করছে না, অর্থাৎ সাবমিট দিলেও অ্যাকচুয়ালি এটা সাবমিট হচ্ছে না, তখন সেটাকে ডকুমেন্ট করবে। এটা হচ্ছে আমাদের নিউ স্টেট ছিল। দেন নিউ স্টেট থেকে ডেফিনেটলি যাবে অ্যাসাইন্ড স্টেটে। তো চলুন অ্যাসাইন্ড স্টেটে কী হয় এটা সম্পর্কে একটু জানি। অ্যাসাইন্ড স্টেটে এসে একজন ডেভেলপার বা ডেভেলপমেন্ট টিমের কাছে এটা ফিক্স করার জন্য অ্যাসাইন করা হয়, মানে যে কোনো একটা ডেভেলপারকে অ্যাসাইন করা হয় যে এই প্রবলেমটা ফিক্স করবে। এবং এই অ্যাসাইনের কাজটা কে করে? একজন টেস্টিং টিম বা ম্যানেজমেন্ট টিমের মধ্যে যে কেউ একজন ঠিক করে দিবে যে এই প্রবলেমটা কে অ্যাকচুয়ালি সলভ করবে, ডেভেলপমেন্ট টিমের কোন ডেভেলপার এটা সলভ করবে। এটা হচ্ছে অ্যাসাইন টিমের কাজ, এবং এখানে অ্যাসাইন টিমের টোটাল কাজটা হয়ে থাকে টেস্টিং টিম বা ম্যানেজমেন্ট টিমের উপরে। আর এখানে একটা সিনারিও রয়েছে, যেমন ধরুন যে একটা ব্যাক এন্ড ডেভেলপার, সে হচ্ছে এই লগ ইন ফাংশনালিটির জন্য কাজ করেছিল, সে এটার জন্য রেসপন্সিবল, সো তাকে অ্যাসাইন করা হবে সে যেন এই লগ ইনের এই প্রবলেমটা সলভ করে। এটা ছিল আমাদের
আমাদের অ্যাসাইন স্টেট। এবার আমরা জানবো ওপেন স্টেট সম্পর্কে। ওপেন স্টেটে একজন ডেভেলপার অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কাজ করতে শুরু করে দেয় ওই ডিফেক্টটা ফিক্স করার জন্য। তাহলে এই স্টেটে কাজ করবে কে? একজন ডেভেলপার কাজ করবে। অ্যান্ড একটা এক্সাম্পল হচ্ছে দ্য ব্যাকএন্ড ডেভেলপার্স স্টার্টস ইনভেস্টিগেশন অ্যান্ড মডিফাইং দ্য কোড। সেটা নিয়ে ইনভেস্টিগেট করবে আসলেই প্রবলেমটা কোথায়, কেন সাবমিট বাটনটা কাজ করছে না, সেটা খোঁজার ট্রাই করবে। ওকে, এটা ছিল আমাদের ওপেন স্টেট। এবার ওপেন স্টেটের পরে আমরা এখানে দেখছি আমাদের কাছে আরও দুটো স্টেপ আছে, একটা রিজেক্টেড অ্যান্ড আরেকটা হচ্ছে ডিফার্ড। এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। এখন আমরা দেখব যে যদি ওপেন করার পরে সেটাকে ফিক্স করা হয় তাহলে কি হবে। এখানকার যে আরও দুটো স্টেট আছে এটা সম্পর্কে আমরা পরে জানবো। ওকে, এবার আমরা আছি ফিক্স স্টেটে। ফিক্স স্টেটে এসে ডেভেলপার হ্যাজ ফিনিশড মেকিং দ্য নেসেসারি কোড চেঞ্জ। ডেভেলপার অলরেডি কোডে চেঞ্জ করে ফেলেছে, যে ফিক্স করার জন্য যে জায়গায় প্রবলেম ছিল সেগুলো অলরেডি সে কোড চেঞ্জ করে ফিক্স করে ফেলেছে। ওকে, মানে তার যেটা যেটা চেঞ্জ করবে বলে মনে হয়েছে সেগুলো করে ফেলেছে। এবং এই স্টেটে কে কাজ করছে? ডেফিনেটলি ডেভেলপার কাজ করছে, কারণ সে ফিক্স করে ফেলেছে। অ্যান্ড ডেভেলপার একটা সিনারিও দিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সে দেখলো যে সাবমিট বাটনটা একদম ঠিকভাবে কাজ করছে। ওকে, তো তার কাছে যখন মনে হয়েছে ওকে ফাইন, সাবমিট বাটনটা ঠিক মতো কাজ করছে, তাহলে সে এটাকে আবার টেস্ট করার জন্য পাঠাবে। এটাকে আমরা বলছি রিটেস্ট বা পেন্ডিং রিটেস্ট, কারণ ডেভেলপারের মনে হয়েছে সে একটা বাগ ফিক্স করে ফেলেছে। দেন আমরা যখন নেক্সট স্টেটে যাচ্ছি, দ্যাট মিনস দ্য পেন্ডিং রিটেস্ট। পেন্ডিং রিটেস্টে এসে টেস্টিং টিম কি করবে? সে আবার টেস্ট করে দেখবে যে আসলেই ওই সাবমিট বাটনটা ঠিকমতো কাজ করছে কি না। এবার পেন্ডিং রিটেস্টে যেটা হয়, ডেভেলপার একজন টেস্টারের কাছে সেটাকে রিটেস্টের জন্য পাঠিয়ে দেয়, যেটাকে আমরা বলছি পেন্ডিং রিটেস্ট। অ্যান্ড সে কী পাঠায়? সে আপডেটেড কোডটা পাঠায় এবং এটার সাথে সে ডকুমেন্টও পাঠাতে পারে ওই সাবমিট বাটনটা ঠিকমতো কাজ করছে কি না এটা চেক করার জন্য। তো এটা এখন একটা পেন্ডিং স্টেটে আছে, এখনও কিন্তু কোনো টেস্টার এটাকে টেস্ট করেনি। হ্যাঁ, এটা পেন্ডিং অবস্থায় আছে। এবার নেক্সট স্টেটে যদি আমরা যাই, যে স্টেটটা হচ্ছে রিটেস্ট, দেন রিটেস্ট স্টেটে টেস্টার এটা রিটেস্ট করা স্টার্ট করে দিয়েছে। সে দেখছে যে ওই বাটনটা যেটা কাজ করছিল না, সাবমিট বাটন, সেটা কি ঠিকমতো কাজ করছে কি না। যদি টেস্টারের মনে হয় যে ইয়েস এটা ট্রুলি ফিক্সড, এটা ঠিকমতো কাজ করছে, দেন নেক্সট স্টেটে এটা যাবে। অ্যান্ড এই স্টেটে কে কাজ করে? টেস্টার কাজ করে। অ্যান্ড এক্সাম্পল সিনারিও যদি আপনারা চেক করেন যে সাবমিট বাটনটা অ্যাগেইন রিটেস্ট করা হয়েছে এবং সেটা ঠিকমতো কাজ করছে। ওকে, আমরা যদি নেক্সট স্টেটে যাই, নেক্সট স্টেট হচ্ছে ভেরিফাইড। টেস্টার ভেরিফাই করে ফেলেছে যে তার ওই বাটনটা যেটাতে বাগ ছিল সেটা এখন ফিক্সড, সেটাতে আর কোনো প্রবলেম নাই। সো এটা আমাদের ভেরিফাইড হয়ে গিয়েছে এবং এই ভেরিফিকেশনটা কে করে? ডেফিনেটলি টেস্টার করে। সাবমিট বাটনটা ঠিকমতো কাজ করছে। এবার এটা একদম ক্লোজ হয়ে যাবে, কারণ এটা তো অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে যে বাটন একদম ঠিকমতো কাজ করছে, তার মানে এটাতে আর কোনো প্রবলেম নেই, এটা ফিক্স হয়ে গিয়েছে। যেহেতু ফিক্স হয়ে গিয়েছে, এখানে আমরা ক্লোজ অপশনে আসবো। তো এবার আমরা ক্লোজ স্টেটে আছি। ক্লোজ স্টেটে এসে অ্যাকচুয়ালি এটা প্রুভ করা হয় যে ইয়েস এটা যেহেতু ভেরিফাইড হয়ে গিয়েছে, দ্যাট মিনস এটাকে আমরা এখন ক্লোজ করে দিতে পারি। যত ডকুমেন্ট আছে সব কিছুকে ক্লোজ করে ফেলা হয়, এই রিলেটেড যত ডকুমেন্ট ক্রিয়েট হয়েছিল সব কিছুকে ক্লোজ করা হয় এবং এই কাজটা করে থাকে টেস্টার। অ্যান্ড এরপরেও আমাদের আরও অনেকগুলো স্টেট সম্পর্কে জানা কিন্তু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে রিওপেন, দেন রিজেক্টেড, দেন ডিফার্ড, রাইট? এবার আমরা এই স্টেটগুলো সম্পর্কে জানবো। রিওপেন সম্পর্কে যদি আমরা জানি, ধরুন এখানে যখন রিটেস্টে এসেছিল, এটা রিটেস্ট মানে কি ছিল? টেস্টার আবার টেস্ট করবে যে সাবমিট বাটনটা ঠিকমতো এখন আবার কাজ করছে কি না। তো টেস্টারের যদি মনে হয় যে না এই বাটনটা ঠিকমতো কাজ করছে না, তখন সেটা আবার রিওপেন হবে। অ্যান্ড রিওপেন হয়ে এটা অ্যাগেইন ফেরত চলে যাবে ওপেন স্টেটে ডেভেলপারের কাছে, যেখানে ডেভেলপার কে ঠিক করা হবে, ডেভেলপার এখানে কাজ করবে এমন।
তো এইখানে এই কাজটা কে করে? এই কাজটা করে থাকে টেস্টার। ডেফিনিটলি রিওপেন করবে টেস্টারই। অ্যান্ড এখানে একটা এক্সাম্পল সিনারিও আছে যে বাটনটা স্টিল এটা কাজ করছে না, সো এটাকে আবার ডেভেলপারের কাছে ফিক্স করার জন্য পাঠানো হবে, সো এটা রিওপেন হবে আবার। এটা ছিল রিওপেন স্টেট। অ্যান্ড এখানে আমাদের আরও বেশ কিছু স্টেট সম্পর্কে জানা বাকি আছে। আমরা পরবর্তী ভিডিও লেকচার, দ্যাট মিন্স লেকচার 6.2-তে বাকি স্টেটগুলো সম্পর্কে জানবো। আপনি যদি বাগ লাইফ সাইকেল সম্পর্কে একটা প্রপার ধারণা পেতে চান, তাহলে লেকচার 6.1, লেকচার 6.2 অ্যান্ড লেকচার 6.3 এই 3টা লেকচার দেখা আপনার জন্য ম্যান্ডেটরি। সো আশা করব আপনারা কোনো ভিডিও মিস করবেন না অ্যান্ড এটা সম্পর্কে একটা প্রপার ধারণা পাবেন।